সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করবে। এই প্রসঙ্গে অনেক লোক অনেক কথা বলছে। এদিকে শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই বলছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান তিনি বলেছেন যে সরকার শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই। উল্লেখ করে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন তার দেশে ফেরাকে সরকার স্বাগত জানাবে, কারণ সরকার জাস্টিস ও ইনসাফ নিশ্চিত করতে চায়। আসলে এই প্রসঙ্গটার আগে আমরা একটা কথা বলতে চাই। সেটা হলো, দেখেন, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে, আমরা শুনছি ডিসেম্বরে তিনি বলছেন যে প্রত্যাবর্তন করবেন। আসলে এই প্রসঙ্গে আপনারা দেখি এনসিপির মুখ্য আহ্বায়ক অর্থাৎ নাহিদ ইসলাম তিনি কি বলছেন, আসুন সেটা দেখি ভিডিও। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। মনে করি না এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু। এটা মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। যাই হোক, আসলে বাংলাদেশের একটা বড় দল ছিল আওয়ামী লীগ। তারা ক্ষমতা দেখাতে গিয়ে জনগণের রোষানলে পড়ে এখন ছিটকে পড়ে গেছে। অর্থাৎ তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে সবাই পালিয়ে গেছে। আসলে পালাতক একটা দল আহ, সেটা আসলে কবে ফিরতে পারবে বা কবে কি করবে এটা কিন্তু কোনো সঠিক তথ্য জানা নেই। তবে আমরা বারবারই শুনিয়েছি তিনি প্রত্যাবর্তন করবেন, আসলে করতে পারছেন না। তবে আসলে আহ, তিনি যদি সত্যি প্রত্যাবর্তন করেন তাহলে তো হয়তো বা বিচারের মুখোমুখি হতে হবে। আমরা সেই প্রসঙ্গে একটু পরে কথা বলবো। তবে আসলে আদৌ তিনি যদি পুরো প্রত্যাবর্তন করেন বাংলাদেশে বা আসেন, তাহলে কি কেউ এই আওয়ামী লীগ সংগঠনের সাথে মানে কাজ করবে কিনা বা কেউ আওয়ামী লীগ দল করবে কিনা, এই দলটা, সেটা কিন্তু একটা সন্দেহের বিষয়। কারণ আপনাদের একটা একটা ভিডিও দেখাই, দেখি এই বোনটি কি বলছে, ভিডিওটি দেখতে থাকুন। আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ না কখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ রিলেটেড যে সংগঠন এগুলো আসলে সাপোর্ট করতে পারে না। হয়েছে বোনরা তার ভাইকে হারাইছে, মা বাবা তার সন্তানকে হারাইছে, একজন ওয়াইফ তার হাজবেন্ডকে হারাইছে। এইগুলোর পরেও দেখেন, এই যে আপনি যে বললেন শাওনের কথা, মেয়ের আফরোজ শাওন, এবং আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যারা আছে বা ছাত্রলীগের, তাদের মধ্যে দেখবেন যে ন্যূনতম এখন পর্যন্ত কোনো অনুশোচনা বোধ বা অনুতাপ বোধ নাই। আমি মনে করি আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ না কখনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ রিলেটেড যেই সংগঠন এগুলো আসলে সাপোর্ট করতে পারে না। দেখেন এখনো আপনি হয়তো একদম পাষাণ, কিন্তু যেই ভিডিওগুলো আপনি দেখতেছেন, হ্যাঁ, একদম ছোট ছোট বাচ্চা যারা, বাদ দিলাম যে যারা রাজপথে বের হয় না, যারা ঘরের মধ্যে বসে আছে তাদের হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এইগুলো দেখার পরেও এই যে মায়েদের যে আহাজারি, বোনদের যে আহাজারি, এই যে রায়ের বাজারে গণকবরে যেই লাশগুলো আছে এইগুলো দেখার পরে যে আহাজারি, এইগুলো দেখার পরেও যাদের মনের মধ্যে অনুতাপ বোধ আসে না, অনুশোচনা আসে না, তাদের আসলে দুনিয়ায় আল্লাহ তো শাস্তি দিবে, পরকালের মাঠে কি হবে আমি জানি না। এবং সে যে জুলাই রিলেটেড একটা খুবই বাজে একটা পোস্ট দিয়েছে সেটা আমরা দেখছি, তার প্রতিবাদও আমরা জানিয়েছি। এবং আপনারা দেখেছেন যে দীপ্তি চৌধুরী আমাদের, সেও একটা প্রতিবাদমূলক পোস্ট দিয়েছে। তো আমরা আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে এইরকম একটা ফ্যাসিস্টের জুলাইকে বারবার প্রশ্নবিদ্ধ করে, জুলাই কি নিয়ে উল্টাপাল্টা
প্রশ্ন, সে উল্টাপাল্টা লেখালেখি সবসময় করে। তার নামে কিন্তু অনেকগুলো মামলা আছে। তো সে কিভাবে এতগুলো মামলা থাকার পরেও সে কিভাবে মানে এই পোস্টগুলো দেয় এবং সে কিভাবে হচ্ছে এত পাবলিকলি মানে ঘোরাফেরা করতে পারে? বা আমরা কিছুদিন আগে দেখেছি সে হচ্ছে রোহিত সিনেমার যে নাজিফা তুষির একটা ছবির প্রমোশন বা কোনো একটা ভিডিওতে আমরা দেখলাম যে রুমিন ফারহানা আপার সাথে সে খুব হাস্যোজ্জ্বল ভাবেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন। তো এই ভিডিওটা না আমাদের মনের মধ্যে খুব আঘাত করে, কারণ রুমিন ফারহানাকে আমরা আসলে আইডল মনে করি, তাকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি। তো সে আমাদের জুলাইয়ের সময় রাজপথে ছিল, তো সে যেভাবে তাকে অ্যাকসেপ্ট করছে এই মেহের আফরোজ শাওনকে, সেটা আসলে তার কাছে কাম্য না। আমরা তার কাছে সহ সরকারের কাছেও, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবার কাছেই আমরা অনুরোধ করি যে এখনও যারা এই যে এইগুলো করে বেড়াচ্ছে, আপনারা তাদের আসলে আইনের আওতায় নিয়ে আসুন। কারণ না হলে না আমরা শুনতে চাই না যে বাংলাদেশ বিচারহীনতায় ভুগছে। আমরা চাই যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হোক মঙ্গলবার যে আমরা 14 জুলাই তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ের তিনি একথা জানান, অর্থাৎ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। এ সময় তিনি বলেন, সরকার শুরু থেকেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা করছে এবং ভারতের কাছেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ডিসেম্বরে দেশে ফিরবে বলে এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বিষয়টাকে কিভাবে দেখছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, উনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা তাকে স্বাগত জানাবো। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। তিনি বলেন, তার মৃত্যুদণ্ড হয়েছে আদালতে, তিনি আসবে, তিনি আসলে আদালত বিচার করবে। আমরা যদি প্রত্যাবর্তন করে আনতে পারি সেই চেষ্টাই করছি। তিনি বলেন, উনি আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে আসেন, সেটা ফাইন। উনি মামলা ফেস করবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, আইনজীবী তাকে ডিফেন্ড করার চেষ্টা করুক। ওনাকে ওখানে অবজারভার রাখা যায়, এখানে ভিডিও ক্যামেরায় রাখা যায়, এটাই আধুনিক করা হয়েছে। ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। তিনি বলেন, এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে, মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটিও জনগণ দেখতে চায়। তিনি আরও বলেন, আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালত তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। জাহেদ বলেন, সেজন্যই বলছি তার আগমন আমরা ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকেও আমরা জাস্টিস দিতে চাই। জাহিদুর রহমান বলেন, আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। আমরা এ বিষয়ে কোনো চাপ বা কোনো প্রবলেম আছে বলেও মনে করি না। এই সরকার ভারতের কাছে শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছে, সুতরাং সেটা যে বলা যায় আসলে চাপের কিছুই নেই। তিনি বলেন, উনি আসলে কিভাবে আসবেন প্রচেষ্টা ঠিক হয়ে যাবে। আমি জানি না উনি কিভাবে কি করবেন, উনি এখানে কিভাবে আসেন এগুলোই ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান, ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন। এটা প্রসিকিউটার ব্যাপার আটকে থাকবে না। অর্থাৎ তিনি যদি মানে আসতে চান, প্রত্যাবর্তন করতে চান, তিনি আইনের মাধ্যমে আসতে পারেন। আর যদি না পারেন, আসলে কিভাবে আসবেন? তাহলে অবশ্যই ভারতের কথাবার্তা বলা লাগবে বাংলাদেশের সরকারের সাথে, এটা তো স্বাভাবিক। তা না হলে হুট করে যদি চলে আসে, তার তো ফাঁসির মানে কার্যক্রম দেওয়া আছে। আসলে যদি ধরে ফাঁসি দিয়ে দেয়, তবে আমি মনে করি তার যে এখন বয়স, অর্থাৎ হয়তো বা দুই এক বছর বাঁচতেও পারে না পারে, কারণ এখন ভারতেই যদি বসে মরে যায় ওটাই সবচেয়ে বেটার হবে। তা না হলে হয়তো বা আসলে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে আসলে
এটা দেখতেও খারাপ হয়, একটা সৌন্দর্যতা আসলে নষ্ট হয়। কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীর ফাঁসি হয়, তিনি মৃত্যুবরণ করেন। আসলে এটা একটা ঘৃণারও, কারণ তিনি যে কাজ করেছেন, মানে যে ছাত্রদের মানে নিরীহ ছাত্র মানুষকে হত্যা করেছে, শিশুটা পর্যন্ত হত্যা করেছে, মানুষকে গুম করেছে, আয়নাঘরে করেছে, তা সত্যি আসলে নির্মম ইতিহাস। এটাই আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, তিনি কি আসলে প্রত্যাবর্তন করতে পারবেন না পারবেন না? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।